নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, যা দেখছি মানে বিশ্বাস হচ্ছে না যে সম্ভব এটাও। দেখেন, এই ফার্মে ইসি করা মানে কয়জনের সাহস হবে বলুন? এরকম ফার্ম অনেকেরই আছে, কিন্তু কতজন সাহস করে ইসি ফার্ম করতে পারে বলুন? ইনি ইসির সেট লাগিয়েছেন এই ফার্মে। ইসির সেট ফার্মের কন্ডিশন আপনারা দেখুন, বহু পুরনো ফার্ম। উপর দিকটা চাল দেয়া রয়েছে আপনার পলিথিনের। তো মানে আমি বিশ্বাস করতে পারছি না যে এটা তো সম্ভব। দেখি কেমন রেজাল্ট হয়। এখন বর্তমানে এনার 1 নম্বর লট, প্রথমবার লট এখন চিক্স রয়েছে। তো এটা আমি আজকে এসে উপস্থিত হয়েছি আমাদের মালদা জেলারই মহারাজপুর এই গ্রামটার নাম। দাদা, মহারাজপুর তো? মহারাজপুর এই গ্রামের নাম। আর এই যদি অনেকে যারা মালদা থেকে আছেন, মহানন্দা রেলওয়ে স্টেশন একদম কাছেই। তো এই হচ্ছে রাস্তার ঠিক পাশেই ওনার ফার্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, আর যতটা সম্ভব এয়ার টাইট করার চেষ্টা করা হয়েছে। মেন বিষয় হচ্ছে ইসি ফার্মে ভাই এয়ার টাইট করতেই হবে যে করে হোক। তো এই এয়ার টাইট করার ব্যবস্থাপনা ইনি কিভাবে করেছেন চলুন ভিতর থেকেও আপনাদের অবশ্যই দেখাবো। বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সিলপোলিন, সুপ্রিম কোম্পানির সিলপোলিন, একদম মোটা যেটা পলিথিন হয় 200 জিএসএম এর এই পলিথিন দিয়ে বাইরে থেকে চাপা দেওয়া রয়েছে, যাতে করে কোনো রকমের হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে। তো সেই ব্যবস্থাপনায় করা হয়েছে। আসুন আমরা এই গেট দিয়ে একটু ভিতরে ঢুকি। এখানে রয়েছে ফিড এনার, আর এই হচ্ছে এনার গেট। তো আসুন এবার আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। আসুন, এই যে হচ্ছে গেট। এবার এখানে কিন্তু একটা ফার্ম নয়, দুটো ফার্ম রয়েছে। এখান থেকে একটু ভালো করে আমি দেখাতে বলবো। এইখান থেকে এটা একটা ফার্ম, ছোট্ট একটা ঘরের মতো, এই একটা ফার্ম। এবার এখানে একটু পিছনে চলে যাবেন, এই যে এখানে দেখুন এইটুকু শুধু গ্যাপ রয়েছে, এইটুকু একটা গ্যাপ রয়েছে। আবার এদিকটা এসে এইখানে হচ্ছে বড় ফার্মটা, দেখুন এইখানে বড় ফার্মটা রয়েছে। আর ওইটাতে একটা মাত্র পাখা, যেটা আপনাদের দেখালাম, ওটাতে একটা পাখা রয়েছে। আর এইখানে লাগিয়েছেন উনি দুটো পাখা, দেখুন এই একটা আর এই একটা এক্সস্ট ফ্যান দুটো এখানে বসানো হয়েছে। তো এরকম ফার্মের কন্ডিশন, এরকম ফার্মেও যে সেমি ইসি করা যায়। এখানে ফ্যানে টাইমার লাগানো রয়েছে, সময় হয়ে গেলে ও ঠিক স্টার্ট হয়ে যাচ্ছে। দেখুন, এখন বর্তমানে ইলেকট্রিসিটি নাই, তো জেনারেটর দিয়ে চলছেন। জেনারেটর কতটা রয়েছে সেটাও আমরা দাদার কাছ থেকেও জানবো। দেখুন টাইমার দেওয়া রয়েছে, টাইম হয়ে গেলেই বেরিয়ে যাচ্ছে। এখন চিক্স চলে এসছে, চিক্সের কতদিন বয়স, এই 2-3 দিনের পাখি রয়েছে, সেটাও আমরা জানবো বিস্তারিত। ওই পারে রয়েছে কিন্তু কুলিং প্যাড। তো চলুন, আর আমি নিজে কিছু না বলে যিনি সাহস করে করেছেন এই ফার্মটা, ওনার সাথেই এবার আমরা বিস্তারিত আলোচনা করি। তো ডেকে নিচ্ছি দাদাকে। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে ফুল ইনফরমেশন আপনারা পাবেন এই ফার্মের বিষয়ে। কত টাকা খরচ হলো, কেন করলেন নিছি, এইসব বিষয় তো অবশ্যই জানতে হয়, তাই না? তো চলুন শুরু করি আজকে ভিডিও। চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দাদাকে ডাকি, দাদা আসবেন। তো বন্ধুরা, আমরা দাদাকে সাথে পেয়েছি। তো দাদার সাথে এবার আমরা বিস্তারিত আলোচনা করবো। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনি ভালো আছেন তো? হ্যাঁ, একদম ভালো আছি। সবার প্রথমে যারা ভিডিওটি দেখছে, আপনার নাম ঠিকানা জানাবেন। আমার নাম হচ্ছে আবুল কালাম। আচ্ছা। বাড়ি মহারাজপুর, হুম। পুকুরিয়া থানার অন্তর্গত। পুকুরিয়া থানার অন্তর্গত, আমাদের মালদা মহানন্দা জেলা। রেলওয়ে স্টেশন থেকে 50 কিলোমিটার, 50 মিটার ডিস্টেন্স। 50 মিটার ডিস্টেন্স, একদম কাছেই। কাছে। আচ্ছা, এই ফার্ম কতদিন ধরে করে আসছেন, পোলট্রি ফার্ম? আমি বিগত 2015 থেকেই করেছি। 2015 সালে শুরু করেছি? হ্যাঁ, শুরু করেছি। আচ্ছা। তখন থেকেই চলে আসছি। 2015 থেকে কন্টিনিউ করে হ্যাঁ আসছেন হ্যাঁ হ্যাঁ, ওপেন শেডে? ওপেন সেটে করেছি। ওপেন শেডে কি সমস্যা হতো যে আপনি ইসিতে আসলেন বা সেমি ইসিতে আসলেন? ওপেন সেটে অ্যাকচুয়াল কি আমার গরমের সময় রেজাল্ট হতো না। গরমের সময় রেজাল্ট? শীতের সময় যা 2-3টা ব্যাচ পেতাম মোটামুটি ভালোই হতো, কিন্তু গরমের সময় রেজাল্ট মানে জিরো বললেই চলে। জিরো বললেই চলে? মানে যে খরচটা আমি করতাম সেটাও মানে মেনটেন করা সম্ভব হতো না। ওই জন্যই ভাবনা চিন্তা করে সেমিসিতে ঠিক। কনভার্ট করলাম।
আচ্ছা, এরকম সাহস সবাই করতে পারে না, মানে এই ফার্মের এই কন্ডিশনে। ফার্ম তো আপনার 15 সালেই করা, হুম হুম হুম। সেই ফার্মেই আপনি কনভার্ট করেছেন এসিতে। হ্যাঁ সেই ফার্মে কনভার্ট। উপরের যেটা কন্ডিশন দেখছি আমরা, উপরে পলিথিন দেওয়া রয়েছে হ্যাঁ আপনার। উপরে পলিথিন আছে। উপরে পলিথিন দেওয়া রয়েছে, তারপরে হয়তো খড় দিয়েছেন। হ্যাঁ তারপরে খড় দিয়েছি। উপরে পলিথিন, তারপরে খড়, হুম। তারপরে পলিথিন দেওয়া আছে না, তারপরে আর কিছু নেই? না তারপরে কিছু নেই। আচ্ছা, খড়ের একটা ঘর ফ্রেম বলতে করে, হবে। বাঁশের ফ্রেম করে যেভাবে করে আচ্ছা অ্যাডভেস্টার দেয়, আমি তারপরে খড় দিলাম, খড় দেওয়ার পরে আমার পলিথিন দেওয়া আছে। আচ্ছা, আপনাকে কে বললো যে এরকম ফার্মেও করা যায়? কে বললো আপনাকে? আমি অ্যাকচুয়ালি কি মানে অনেকগুলো ভিডিও ইউটিউবে দেখি, হুম। অনেকদিন থেকেই দেখি, প্রায় বিগত 2 বছর থেকে। তারপর এদিক ওদিক আমি ভিজিটও করেছি 2-4টা ফার্ম। কোথায় কোথায় ভিজিট করেছেন একটু জানান। আমি একটা করেছি ভাদু, যেটা রতুয়া থানার অন্তর্গত। রতুয়াই? ভাদু কার্বনা, আচ্ছা। শফিকুল হ্যাঁ। ফার্মে, আচ্ছা। ওখানে একটা গেছি। বিষ্ণুদার ফার্মে গেছি, যেটা বিষ্ণুদার ফার্মে গেছেন। কোকলাবাড়ি পুকুরিয়ার অন্তর্গত। আমি পুকুরিয়া থানার যেটা অন্তর্গত। ভিডিওতে হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, আপনি যেটা করেছেন। তারপর ঠিক। গাজল সাইডে গিয়েছি, আমি 3-4টা ফার্ম ভিজিট করেছি। হুম। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে না, ওদের যদি হয় সেম তাহলে- আমার মতোই কন্ডিশনের ফার্ম, তাহলে হুম। আমার কেন হবে না? আচ্ছা আচ্ছা, সেই আমার দেখেই তো একটা সম্ভব। সাহস হলো। হ্যাঁ, তারপর আমি এখানে মাথা লাগালাম যে আমার ঘরটাতে একটু এইদিকে, মানে যেহেতু ইয়ে করা আছে, হুম। তো ভাবলাম যে এখানে যদি একটা ফ্যান আমি দিয়ে দিই, 2টো ফ্যান আমার অথচ হয়ে যেত। আচ্ছা যেহেতু আমার 3000 স্কোয়ার ফিট। আচ্ছা, কত বাই কত আছে? আমার আছে টোটালটা আছে এই থেকে ওই পর্যন্ত আছে টোটালে আমার 135 বাই 22। 22 বাই 135। হুম। আচ্ছা, তো 22 বাই 135 এইটা আলাদাভাবে ছিল? না এটা পুরোটাই যেমন আছে তেমনই ছিল? যেমন আছে তেমন ছিল। এরকমই না? হুম হুম হুম। আচ্ছা, তো আপনার ছিল ওপেন, এবার আপনি সেম এসিতে করলেন। হ্যাঁ সেম এসি। আচ্ছা, আপনার তাহলে যেটা বলছেন যে ওপেন সেটে রেজাল্ট হতো না, না, যার কারণে আপনি শীতের সময় হয়ে যেত। শীতের সময় ঠিক হ্যাঁ, রেজাল্ট হয়ে যেত। শীতের 2-3টা সময় ব্যাচে তো আমি ভালো পারফরমেন্স করি। শীতের সময় তো এমনি সবাই রেজাল্ট ভালোই করে নেয় মোটামুটি। হুম হুম হুম। তো এবার গরমের সময় রেজাল্টটা করার জন্যই আপনি এসিতে কনভার্ট হ্যাঁ করলেন। গরমের সময় রেজাল্ট করার জন্যই এসিতে আচ্ছা, কনভার্ট করলাম। তাহলে এই যে ফ্যান এখানে দুটো লাগিয়েছেন, কুলিং হুম। প্যাড কটা লাগিয়েছেন? কুলিং প্যাড আছে আমার 19টা। কুলিং প্যাড আছে 19টা। হুম কুলিং প্যাড ওখানে 19টা লাগানো রয়েছে, ফ্যান হুম। রয়েছে আপনার 3টা। 3টে। তাহলে 3টা ফ্যানে অ্যাকচুয়ালি 18টা লাগে। হ্যাঁ 18টা লাগে, কিন্তু আমার যেহেতু ওই সেটআপে মিলাতে গিয়ে যেহেতু 22 হচ্ছে এইদিকে, আর এদিকে 8 করে 16, তাহলে আমাকে ওই জন্য একটা এক্সেস একটা দিতে একটা হচ্ছে। বেশি দিয়েছেন। এক্সেস দিলে আমার অসুবিধা ঠিকঠাক নেই, ঠিকঠাক। ঘরটা মানে বেশি তাড়াতাড়ি হয়তো ঠিক ঠিক। এ হবে, কুলিং আর হবে বেশি। আপনার এখানে কানেকশন সিঙ্গেল ফেজ? হ্যাঁ কানেকশন সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ। তাহলে ফ্যানও সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ রয়েছে, সবকিছু কানেকশন সিঙ্গেল হ্যাঁ ফেজ। হ্যাঁ হ্যাঁ, সব কিছু আচ্ছা, কানেকশন সিঙ্গেল। এটা টাইমার দেওয়া রয়েছে, টাইমলি চালু হয়ে যাচ্ছে, টাইমে তাই তো? তো ওই টাইমে চালবে, ও নিজে নিজেই চলে। নিজে নিজে চলে। আচ্ছা, এবার একটু আমাকে এই বিষয়টা জানান। আহ, এই যে ইস্যু ইকুইপমেন্ট কোত্থেকে নিয়েছেন আপনি? আমি ওই তো বললাম ভিডিও দেখেই আমি এখানে বিষ্ণুদার কাছেই বুক করি মালটা। পুকুরিয়া বিষ্ণুদার কাছ হ্যাঁ থেকে পুকুরিয়া নিয়েছেন? বিষ্ণুদার কাছ থেকেই বুক করি মালটা। বিষ্ণুদার কাছ থেকেই আপনি যে নিয়েছেন, বিষ্ণুদার সার্ভিস আর ইকুইপমেন্ট সব ঠিকঠাক তো? হ্যাঁ ঠিকঠাক, কথায় যেটা বলে কাজে সেরকমই অরিজিনালি মাল। আমার অরিজিনালি? সাথে যা যা কথা হয়েছে সমস্ত কিছু। ফ্যানের যেটা দাম সেই দামে নিয়েছে? হ্যাঁ সেই দামই নিয়েছে, আমার সাথে যেটা কথা হয়েছিল সেটাই সেটা কথা নিয়েছে। মতোই আছে। ফ্যানের 54 ইঞ্চি, 54 বাই হ্যাঁ 54 54 বাই ফ্যান। 54 ফ্যান আমার 3টা আচ্ছা, কথা হয়েছিল, 3টাই পেয়েছি। কুলিং প্যাড কি আপনার ব্ল্যাক কোটেড আছে না নরমাল আছে? ব্ল্যাক কোটেড আছে। ব্ল্যাক কোটেড। হ্যাঁ আচ্ছা, ব্ল্যাক কোটেড কুলিং প্যাড। তাহলে এবার একটু আমি যদি হিসাব করি, আচ্ছা এটাও বলে দিন যে উপরের ইনসুলেশন সিটটা কত এমএম আছে? এটা আছে 8 mm। 8 এমএম 8 আছে। mm আছে। আচ্ছা, তো বিষ্ণুদার কাছ থেকে এই টোটাল ইকুইপমেন্ট কস্ট আপনার কত পড়েছে? টোটাল ইকুইপমেন্ট কস্ট আমার টোটাল একসাথে, মানে অ্যাকচুয়ালি ওর সাথে টোটাল কমপ্লিট ডিল হয় আমার সাথে। কমপ্লিট ডিল কত হয়েছে? 3টে ফ্যান, হুম 38টা কুলিং প্যাড। হুম। 38 না, পরে একটা বাড়িয়েছি, কিন্তু ওটা এক্সট্রা, মানে ওটা টাকা পয়সা এক্সট্রা দিতে হবে টোটাল আমাকে। কটা? টোটাল আমার 18টা কুলিং প্যাডের কথা হয়েছিল। কত হয়েছিল? 3টে ফ্যান, 3টা ফ্যান। ইনসুলেশন সিট, আচ্ছা, 200 জিএসএম সিলপলিন, সুপ্রিমের সিলপলিন, সুপ্রিম শিল্পন তার সাইড side কার্টন। curtain। হ্যাঁ, হ্যাঁ এগুলো দিয়ে আমার মোটে কথা হয়েছিল 2,80,000 টাকা। 2,80,000 টাকা। 2,80,000। 2,80,000 টাকাতে আপনার এটা পুরোটাই হয়ে গেল। হ্যাঁ এর মধ্যে নিপিল আছে। হ্যাঁ নিপিল, নিপিল লাইনটা হ্যাঁ নিপিল লাইনটা ওর ওর মধ্যেই। ওর মধ্যেই? ওর মধ্যেই 2,80,000 এর মধ্যে 2,80,000 টাকায় নিপুল লাইন? হ্যাঁ। আচ্ছা, তাহলে 2,80,000 এ এই ফার্ম আপনি কমপ্লিট করে দিলেন। এটা হুম। ক্যাপাসিটি কত? এটা ক্যাপাসিটি 3000 স্কোয়ার ফিট।
তো আমি যেহেতু শালিমারের সাথে কাজ করি, দীর্ঘদিন থেকেই করি, হুম। মানে 10 বছর, ধরেন 10 বছর থেকে আমি বিগত শালিমারের সাথেই কাজ করি। আচ্ছা। তো ওনার সুপারভাইজার ম্যানেজার বললো যে 3000 স্কোয়ার ফিট তো আপনি এই করেন, প্রথমে যেহেতু গরম আছে ওই জন্য আমাকে 3300 প্লেসমেন্ট দিয়েছে। 3300 দিয়েছে। 3300, আচ্ছা, শীতের সময় একটু বাড়ানো যাবে। একটু বাড়ানো যাবে। হুম। 3300 জায়গায় হয়তো 3500 করা হ্যাঁ, যাবে। 35-3600 করানো যাবে, কিন্তু করানো এইটা যাবে। আমার ফার্স্ট ব্যাচ, ওই জন্য আমি 3300 দিয়েছে। তার মানে 3300 দিয়েছি। এমন নয় যে আহ, 1 স্কোয়ার ফিট দিয়েছে সেটা নয়, একের কমেই দিয়েছে। হ্যাঁ, একে কমই আছে। আচ্ছা, হুম। ঠিক। তো এই হচ্ছে বিষয়। এবার কথা হচ্ছে যে এরকম ফার্মে আরো তো আদার্স কাজ আপনাকে করতে হয়েছে ফার্মের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদার্স কাজ। যেমন হয়তো খুঁটি টুটি বা আমার others কিছু অ্যাকচুয়ালি মেনটেন, কি ফার্মটাতে আমার আরো টাকা অনেক খরচ হয়েছে, তো ওগুলো তো আমার ওগুলো তো ধরা যাবে না, ওটা আপনার ওগুলো ধরা ফার্মে। যাবে না, আমার ব্যক্তিগত খরচ এগুলো। ঠিক ঠিক ঠিক। ওগুলো আমার ব্যক্তিগত খরচ, যেমন আমার ঠিক। সাইডে ইট গুলো গাঁথা ছিল না, ছিল না এগুলো, ইট গেঁথেছে। ওইগুলো ধরা যাবে না। আমার যেটা অ্যাকচুয়াল বিষ্ণুদার সাথে কন্ট্যাক্ট, হুম। সেমিএসিতে কনভার্ট করতে গেলে যে পয়সাটা প্রয়োজন, যদি ফার্ম ঠিকঠাক থাকে তাহলে যে পয়সাটা প্রয়োজন সেটা আমি আপনাকে বললাম। এবার আচ্ছা, বাকি আমার আচ্ছা। ব্যক্তিগত কি আছে কেউ এটা তো যদি কেউ যদি এই ইকুইপমেন্ট নিতে চায়, হুম। বিষ্ণুদার কাছ থেকে সঠিক হবে, ঠিকঠাক হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হবে। ফার্মাররা যারা দেখছে মানে সাহস করে নিতে পারবে তো ওনার কাছ না থেকে? না, নিতে পারবে নিতে পারবে। নিতে পারবে? ভালো লোক। ভালো লোক না? হ্যাঁ, আচ্ছা। আমাকে নিজেই ও ফোন করে, ও সকালবেলায় ফোন করে, দাদা বলেন খবর বলে, আমি ফোন করার আগেই ফোন করে ও। আচ্ছা, আচ্ছা। কিভাবে পাখা চালাতে হবে, আমি তো নতুন, আমি তো কিছু ঠিক জানি না, তাই, ঠিক তাই, ইসি ঠিক তাই। সম্বন্ধে আমি নতুন, আমি দীর্ঘদিনের ফার্মার হলেও হুম, হুম। আমার ইসিতে তো অভিজ্ঞতা অনেক, ইসিতে হুম, একদম জিরো। ঠিক, 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 তো উনি আমাকে ফোন করেন, ঠিক, ঠিক। হ্যাঁ, আজকে 4-5 দিন হলো প্লেসমেন্ট, ও তো কন্টিনিউ উনি আমার সাথে যোগাযোগ রেখে যায়। আচ্ছা, তো আপনারাও যদি চান এই ইসি সেটআপ তৈরি করার জন্য, তাহলে বিষ্ণুদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে, ওনার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। আচ্ছা, তাহলে এবার একটু আমাদের এই বিষয়টা জানান, কেমন পেমেন্ট আপনার ওপেন শেডে আসতো? ওপেনে আপনাকে তো আমি বললাম একটু আগেই, যেমন শীতের সময় হ্যাঁ, আমি শীতের সময় মোটামুটি 2200 কেমন আসতো? প্লেসমেন্ট নিতাম। হ্যাঁ, এইবার এর আগের ব্যাচ যেটা শালিমারে ছিল আমার, হ্যাঁ, জানুয়ারি 2200 প্লেসমেন্ট হতো? 2200-2300 প্লেসমেন্ট নিতাম আমি। 2200-2300? হ্যাঁ, আমি 2300 প্লেসমেন্ট নিয়েছিলাম। আমার জানুয়ারি 1 তারিখ প্লেসমেন্ট হয় আচ্ছা, শালিমারে, এই কোম্পানি। আচ্ছা। জানুয়ারি 1 তারিখে প্লেসমেন্ট হয় আমার। বডি ওয়েট ছিল 39 দিনে 2 কেজি 578 গ্রাম। 2 কেজি 578? 78 গ্রাম, তাতে আমার আচ্ছা, পেমেন্ট হয়েছে 70,000, কিছু হয়তো একটু কম। একটু কম। হুম। আচ্ছা, এরকম পেমেন্ট হয়। হ্যাঁ। এবার এই শীতে আপনি তো ফার্ম ঘুরলেন, হুম হুম দেখলেন হুম। কেমন হয়, ওদের তো ওনাদের কাছে কেমন জেনেছেন? শফিকুল্লাহ যেমন একটা ব্যাচ উঠলো কার্বোনাতে, হুম, ও 3800 প্লেসমেন্ট ছিল। হুম। ও তো আবার সুগুনা করে, ও যেহেতু আবার ইসিতে মানে সেম ইসিতে এর সিস্টেমই নাই আচ্ছা। সুগুনাতে, হুম। অথচ উনি পেয়েছেন 1,27,000 টাকা। 1,27,000? 1,27,000 টাকা। সেখানে উনি হয়তো 1,00,000 টাকা এমনিতেও পৌঁছাতো না। বিষ্ণুদা এই তো কিছুদিন আগে মাল উঠলো আমাদের ওই ঈদের পরেই, হুম। মার্চের 24 তারিখ বোধহয় মাল উঠেছে বিষ্ণুদা। আচ্ছা। ওনার 38 দিনে বোধহয় 2 কেজি 700-600 সামথিং কিছু আছে। হুম। ওনার পেমেন্ট হয়েছে 87,200, 1700 পাখিতে। 1700 পাকেতে। তো বিষয়টা হচ্ছে রেজাল্ট হচ্ছে বলেই কিন্তু এত বড় একটা রিস্ক নেওয়া। 2,80,000 টাকা, সাথে সাথে এই ফার্মের সেটআপও যদি ধরি, তাহলে কিন্তু আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা কাছাকাছি চলে যাবে বাজেট, বেশি হবে হয়তো। তারও বেশি হবে। বেশি হবে, তো অনেক বেশি। এই যে খরচটা একটা ফার্মারের জন্য, এই খরচ কিন্তু ছোট মোটো খরচ নয়, এটা কিন্তু একটা ভালো অঙ্কের খরচ। সেক্ষেত্রে মানে এত বড় ডিসিশন নেওয়া সবার পক্ষে আমার মনে হয় না সম্ভব হবে। তো এই দাদা সাহস করে সেই রিস্কটা নিয়েছেন। এই ধরনের ফার্মের কিন্তু মেন সমস্যা হচ্ছে এয়ার টাইট করা, মানে ছিদ্র পুরোপুরিভাবে বন্ধ করাটাই কিন্তু পুরো চাপ। কারণ এগুলোতে বাস থাকে, লেভেল হয় না, সমান হয় না, যার কারণে কিন্তু এখানে ওখানে ছোট ছোট ছিদ্র থেকেই যায়। যখন ফ্যান চলে সেই বাতাসটা প্রপার কুলিং প্যাড হয়ে না এসে কোনো কোনো জায়গায় যেখানে ছিদ্র থাকে সেখান থেকে কিন্তু বাতাসটা ঢুকে যায়। সেক্ষেত্রে মানে এই যে ইসি ফার্মের যেটা প্রপার কাজ হওয়ার কথা বা ফ্যানের যেটা প্রপার কাজ, সেই কাজটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে এটাতে যতটা সম্ভব, যতটা পারা যায় ততটা কিন্তু এয়ার টাইট করার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, তবুও কাজটা কিন্তু অনেকটা ভালো হয়েছে, খারাপ কাজ কিছু হয়নি, আমরা যথেষ্ট ভালো কাজ দেখতে পাচ্ছি। তো আশা রাখবো যে এ নিয়ে ভালো রেজাল্ট করবেন। এখন ফার্স্ট কতদিন হলো দাদা পাখির বয়স? আজকে 5 দিন রানিং। আজকে 5 দিন। আজকে 5 দিনে কেমন কি মর্টালিটি কেমন কি গেছে?
মোটামুটি সামথিং 10-15টা। 10-15টার মতো আছে। গাড়িতে আস্তে আস্তে যেগুলো দুর্বল হ্যাঁ পাচ্ছি হ্যাঁ হ্যাঁ, সেগুলো। ওইটা তারপরে এখন সেটা বোঝা যাবে না, এখন তো চিক্সেরও সমস্যা থাকতে পারে, সেটা হয়তো কিছুদিন পরে বোঝা যাবে। আচ্ছা, তো এবার আম, আমাকে এই বিষয়টা এবার জানান, আপনার এখানে লোড ক্যাপাসিটি কতটা, মানে কতটা লোড পড়েছে এক একটা মোটর, এক একটা ফ্যানে? একটা মোটর এগুলো হচ্ছে আপনার 1.5 HP, 1.5 HP। 1.5 HP করে, এখানে 3 HP আর ওখানে 1.5 HP, 4.5 4.5 HP, 4.5 HP। আর ওখানে কত আছে ওখানে জলের? 1 HP। 1 HP ওখানে, হ্যাঁ, মানে 5.5। 5.5। 5.5-এর লোড, আর এদিক ওদিক লাইট টাইট ধরে হয়তো 6। হ্যাঁ 6 হবে, হ্যাঁ 6 ধরেন। 6, হ্যাঁ তো 6 HP লোড আপনার এখন বর্তমানে চলছে জেনারেটর, হ্যাঁ মানে ইলেকট্রিসিটি নাই? না, ইলেকট্রিসিটি নাই রাতে, যেহেতু রাতে ঝড় হয়েছে, ঝড় হয়েছে তারপর থেকে electricity ইলেকট্রিসিটি নাই, তো ইলেকট্রিক নাই, যার কারণে জেনারেটর চলছে। হুম। তো এই জেনারেটর আপনার কত আছে? আমি এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, মেশিনটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। আচ্ছা। 14 ইঞ্জিন আছে। 14 HP? হ্যাঁ 14 HP ইঞ্জিন আছে। 14 HP আছে। আর মোটরটা আছে 8 অল্টারনেটর আছে। অল্টারনেটর 8 8 অল্টারনেটর আছে? হ্যাঁ 8 কিলোওয়াট? 8 কিলোওয়াট। 8 কিলোর অল্টারনেটর আমার এখানে আছে? 6, ম্যাক্সিমাম 6। আচ্ছা, আমার 2 বেশি নেওয়া আছে। 8 কিলোওয়াট নেওয়া আছে। হ্যাঁ, আর যেহেতু ইঞ্জিনটাও অ্যাকচুয়ালি 14 আছে। ইঞ্জিন 14 আছে? হ্যাঁ ইঞ্জিন 14। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ইঞ্জিন তো ডবল অবশ্যই লাগে। হ্যাঁ 14 ইঞ্জিন আচ্ছা, আছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার জেনারেটরটা দাদা কত নিয়েছিল আপনি, ওখানে কত খরচ হয়েছে? জেনারেটরটায় আমার ওই 60,000 টাকা আমার খরচ হয়েছে। জেনারেটর 60,000 টাকা? হ্যাঁ 60,000 টাকা খরচ। আচ্ছা, তাহলে এখন আপনার সেটা তো ডিজেল, হ্যাঁ ডিজেল। ওটা এখন না হয়তো আপনার ডিজেল পুড়ছে। হ্যাঁ ডিজেল পড়ছে এখন। তো বিষয়টা হচ্ছে এটাই যে জেনারেটর ব্যবস্থাও কিন্তু রাখতে হবে, কারণ এনার্জি মানে এই যে সমস্যা, এই ব্যাকআপের জন্য বর্ষার অবশ্যই জেনারেটর লাগবে। ব্যাকআপ তো লাগবেই, লাগবেই। লাগবেই, ঠিক। জেনারেটর এনার ছাড়া কাছে প্লেসমেন্ট নেওয়া মানে সম্ভব না। সম্ভব নয়, জেনারেটর লাগবেই। ঠিক। এই ফার্মটা আপনার কতদিনে কমপ্লিট হলো? মোটামুটি 40-45 দিন। 40-45 দিনে কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক। তো এবার মেন যেটা বিষয় সেটা হচ্ছে রেজাল্ট দেখার পালা। করে তো দিলাম, রেজাল্ট এবার কি হচ্ছে সেটা এখন তো বলা যাবে না কেমন রেজাল্ট হবে, সেটা আমরা যখন রেজাল্ট হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের মালদা জেলার মধ্যেই, আমরা কিন্তু আমার মানে যে কোনো সময় আমি চলে আসতে পারবো, সমস্যা নেই। তো আমরা চেষ্টা করব পরবর্তীতে এসে এখানে রেজাল্ট দেখব কীরকম রেজাল্ট হচ্ছে। তো আনুমানিক দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখুন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা, অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। সময় দিলেন। তো থ্যাংক ইউ। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।